সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গোটা দেশে শোকের আবহ বিরাজ করছে। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মে এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার শেষে জিয়া উদ্যানে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে। উপদেষ্টাদের বিশেষ বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানিয়েছেন, সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে ৩ দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত করেছে এবং আগামীকাল সাধারণ ছুটিরও ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা চৌধুরী। বেগম জিয়ার মৃত্যুতে শোক বই খুলেছে বিএনপি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে পারবেন সবাই। এর বাইরে বাংলাদেশের যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সেখানেও শোক বই খোলা হবে। এদিকেও বেগম জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে 7 দিনের শোকের কর্মসূচি ঘোষণা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের সব দলীয় কার্যালয়ে আগামী 7 দিন কালো পতাকা টানানো থাকবে। সব নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবেন। এর পাশাপাশি সপ্তাহব্যাপী দলীয় কার্যালয়ে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে। অর্থাৎ বেগম জিয়ার মৃত্যুতে বিএনপি 7 দিনের শোক পালন করবে। এছাড়া যেমনটি বলছিলাম যে কালকে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং কালকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এর বাইরে সাধারণ মানুষও কিন্তু যার যার জায়গা থেকে শোক পালন করবেন, কারণ তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম সফল প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের একজন আপসহীন মন্ত্রী। তার চিরবিদায় দলের পাশাপাশি সাধারণ মানুষও আজ ব্যথিত।